সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শুরুতে জানিয়ে দিব আবহাওয়ার খবর। আজ দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ সহ দেশের 5টি অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর 1টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। গতরাতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হলো মেহেরপুর, গাইবান্ধা, ফরিদপুর ও জামালপুরের কয়েকটি এলাকা। মেহেরপুরে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও ব্যাপক বৃষ্টিপাত হয়। ধ্বংস হয় বসতবাড়ি, দোকানপাট সহ অনেক স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয় আম ও লিচুর বাগান। গাইবান্ধায় গাছ চাপায় এক নারীর প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি। ফরিদপুর ও জামালপুরে অনেক ঘরবাড়ি ও গাছপালা ক্ষতির মুখে পড়েছে। কুমিল্লা শহরের কান্দিরপাড়ে জেলা বিএনপির কার্যালয়ে পদবঞ্চিত ছাত্র দলের নেতাকর্মীরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতরাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পদবঞ্চিত ছাত্র দলের নেতাকর্মীরা ঈশ্বর পাঠশালা এলাকা থেকে নবগঠিত জেলা ও মহানগর ছাত্র দলের কমিটি প্রত্যাখ্যান করে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি কান্দিরপাড় হয়ে লিবার্টি মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র দলের নেতাকর্মীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। 15 মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও মহানগর ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়। আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। 1977 সাল থেকে প্রতি বছর 18 মে দিনটি পালন করা হয়। উত্তরের জেলা পঞ্চগড়ে রয়েছে রক্স মিউজিয়াম, তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্টের পথে পাথরের জাদুঘরটি। আগ্নেয় শিলা, পাললিক শিলা, নুড়ি পাথর, সিলিকা নুড়ি, লাইমস্টোন, হরেক রকমের পাথরের সমারোহ পঞ্চগড়ের রক্স মিউজিয়ামে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় পাথর। আমার জানার মতে রক্স মিউজিয়াম হচ্ছে অন্যতম একটা মিউজিয়াম, যেটা এশিয়া মহাদেশের মধ্যে কোথাও নেই। নৌকা রয়েছে, ডিঙ্গি নৌকা, যার বয়স প্রায় 400 বছরের অধিক। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘর। 1997 সালের 1 মার্চ পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হক কলেজের ভেতরে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এতে রয়েছে 400 বছরের পুরনো একটি গাছ দিয়ে তৈরি নৌকা, 1000 বছরের পুরনো বিভিন্ন প্রকার শিলাখণ্ড, প্রাচীন যুগে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবহৃত নানা জিনিসপত্র। তবে অবহেলা আর অযত্নে ঐতিহাসিক এই নিদর্শনগুলো এখন নষ্ট হওয়ার পথে। এরকম পর্যটকরা আসে অনেক দূর থেকে, তারা রক্স মিউজিয়াম দেখতে আসে। তারা যদি এটা যদি একটু সংস্কার করা হয়, তাহলে তারা এটা দেখে অনেক আকর্ষণীয় হবে। এগুলো যদি এখন থেকে যদি সংরক্ষণ করা না হয়, আগামী 2 বছর পরে এগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কলেজে এমন কোনো বড় ধরনের কোনো ফান্ডও নেই, বা আমরা অন্য কোনো ফান্ড থেকে নিয়ে এসে যদি আমরা খরচ করি, সেই সুযোগটা কিন্তু আমাদের এখানে নেই। এই রক্স মিউজিয়ামটি ঢেলে সাজানোর দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। চাঁদপুরের ফিশ মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে বিলুপ্ত প্রায় ও বিরল প্রজাতির প্রায় 300 প্রকার মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কাজের অংশ হিসেবে গড়ে ওঠা এ মাছের জাদুঘর থেকে নানা তথ্য পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা। গবেষণার জন্য মৎস্য বিজ্ঞানীরা সাগর, নদী ও জলাশয় থেকে নানা প্রজাতির মাছ সংগ্রহ করেন। গবেষণা শেষে এই মাছগুলো সংরক্ষণ করা হয় এসব চৌবাচ্চায়।
ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ নিয়ে গবেষণার জন্য 1984 সালে চাঁদপুর শহরে স্থাপন করা হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে জাদুঘরটিতে প্রায় 300 প্রজাতির মাছ রাসায়নিক পদার্থ দিয়ে ছোট বড় জারে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 3 জাতের ইলিশ ও মাছের ডিম সহ বিলুপ্ত প্রায় মহাশোল, বিরল প্রজাতির জইয়া, রানী, গারুয়া, মধু, পাবদা ও চিতল। এছাড়া সমুদ্রের হাঙর, ঝিনুক, বামস মাছও রয়েছে। আমরা আমাদের ওই প্রজাতিগুলোর প্রাণীগুলোর ক্লাসিফিকেশন এবং জীবন বৃত্তান্ত সম্পর্কে এখান থেকে ধারণা পাই। এর যদি সমৃদ্ধি আরো বাড়ানো যায় তাহলে আমাদের ফিশারি যারা পড়াশোনা করি তাদের জ্ঞান আরো সমৃদ্ধ হবে এবং আশেপাশের মানুষ এই সম্পর্কে আরো বিস্তারিত পরিসরে জানতে পারে। মিউজিয়ামে আসে আমরা 260 প্রজাতির মাছ দেখতে পারছি। মাছ সম্পর্কে ধারণা নিতে এই জাদুঘর পরিদর্শনে যান বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা প্রজাতির মাছের জীবনচক্র, জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা। এটার ব্যাপ্তি এবং তার চাহিদা মোতাবেক আমরা চেষ্টা করছি যে এটাকে আরো সমৃদ্ধ করার জন্য, যাতে করে আমরা সরাসরি শিক্ষার্থীদেরকে এই ফিশের বিভিন্ন স্পিসিসের প্রজাতি ভেদে তাদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, তাদের শ্রেণীবিন্যাস নিয়ে, তাদের ফিজিওলজি নিয়ে আমরা সম্যক একটা ধারণা দিতে পারি। দেশের মৎস্য খাতের উন্নয়নে গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাদুঘরটি। দীপ্ত, বার্তাকক্ষ। মার্কিন ডলারের মূল্য নির্ধারণ হচ্ছে বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে। এতে ডলার বাজারে অস্বাভাবিক কোনো মূল্য হ্রাস বা বৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি থাকলে বাজারে কোনো অস্বাভাবিক অবস্থা বিরাজ করবে না বলেও জানান তারা। ডলারের বাজার ভিত্তিক লেনদেনে সবার আস্থা বাড়বে বলেও মনে করছেন তারা। গেল বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক রেটে চালুর ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মার্কিন ডলারের মূল্য নির্ধারণ হবে বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে। IMF এর দেয়া শর্ত মেনে ঋণ পাওয়ার জন্য এক প্রকার ঝুঁকি নিয়েই বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দেয়া হলো। তবে মার্কিন ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার এখনই স্বস্তিকর সময় বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ হিসাবে তারা বলছেন, রপ্তানি ও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে। বৈশ্বিক পর্যায়ে যদি ডলারে হঠাৎ করে কোনো চাহিদা বৃদ্ধির বা উল্লম্ফন না ঘটে, তাহলে এই যে উন্মুক্ত করে দেবার ফলে বাজার ভিত্তিক এই প্রক্রিয়ার কারণে আমার মনে হয় যে লেনদেন ব্যবস্থার উপরে সকলেরই, দেশি এবং বিদেশি যারা লেনদেনের সাথে জড়িত, তাদের কনফিডেন্স তৈরি হবে। এদিকে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিলেও নিয়মিত মনিটরিং করবে বাংলাদেশ ব্যাংক। তবে এই ব্যবস্থায় ডলারের বাজার অতিমূল্যায়িত কিংবা কৃত্রিম সংকট তৈরি হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত বাজার মনিটরিং দরকার। ডলারের বাজার এখন অনেকটাই স্থিতিশীল। এই সময়ে বাজার ভিত্তিক ব্যবস্থায় যাওয়ার সিদ্ধান্ত ঠিকই আছে বলে মনে করছেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষকেরা। অনেকে এটাকে সঞ্চয় করলো, রাখলো, আটকে রাখলো এবং পরে আবার দাম বাড়লে আবার ছেড়ে দিল। এটা একটা কৃত্রিম একটা তৈরি হতে পারে, মানে সংকটের তৈরি হতে পারে। এই জন্য সেন্ট্রাল ব্যাংকে ভিজিলেন্ট থাকতে হবে এবং সেন্ট্রাল ব্যাংকের ইন্টারভেনশন বলে এটা, যে টাইম টু টাইম সেন্ট্রাল ব্যাংক ডলার কেনে এবং বেচে এই মার্কেটটাকে স্টেবল করতে হবে। একটাই দেখার বিষয় আমরা যেটা মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে ফরেন এক্সচেঞ্জ ডিলার্স যারা রয়েছেন এবং এর বাইরে অনেক সময় বিভিন্ন রকমের লেনদেন হয়ে থাকে ডলারের, সেই জায়গাগুলোর তদারকির বিষয়গুলো যাতে আরেকটু তারা স্ট্রেংথেন করেন। এদিকে বাজারে ডলারের দাম নিয়ে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক $500 মিলিয়ন আপৎকালীন তহবিল গঠন করেছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার দিবাগত রাতে বোমা হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৬ জন আল মাওয়াসির অঞ্চলে নিহত হয়েছে। এই জায়গাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। কাতারে হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার মধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল। এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত 2 দিনে গাজা ভূখণ্ডের উত্তরে অন্তত 200 ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রায় 3 লাখ মানুষকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের সাথে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির ১৯ জন আহত হয়েছে, তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, সরকারের ভেতরে বাইরে অস্থিরতা দৃশ্যমান, জানিয়েছেন তারেক রহমান। করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, এনজিও ভাবনা থেকে বেরিয়ে ক্ষুদ্র ঋণকে ব্যাংকিংয়ের ধারণা গ্রহণ করতে হবে। এমআরআর নতুন ভবন উদ্বোধনে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, যমুনামুখী লং মার্চের হুঁশিয়ারি, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। এই সরকারের একমাত্র ম্যান্ডেট একটা সাধারণ নির্বাচন করা। এরপর আছে অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও আরও একটি শিরোনাম, হিটু শেখের মৃত্যুদণ্ড, স্ত্রী ও 2 ছেলে খালাস, মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, বরাদ্দ কমছে শিক্ষা স্বাস্থ্যেও, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি যেন না হয় এবং প্রকল্প যেন বাস্তবায়নযোগ্য হয়, সেজন্য শিক্ষা স্বাস্থ্য খাত সহ প্রায় সব খাতেই বরাদ্দ কমানো হয়েছে পরিকল্পনা উপদেষ্টা। এছাড়াও তাদের একটি শিরোনাম, মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 1 জনের মৃত্যুদণ্ড, 3 জন খালাস, রায় অসন্তুষ্ট শিশুটির মা। এরপরে আছে আকর্ষণ হারাচ্ছে জাতীয় জাদুঘর, কমছে দর্শক। জাতীয় জাদুঘরে 1,19,000-এর বেশি নিদর্শন রয়েছে, দর্শকদের জন্য প্রদর্শন করা হচ্ছে মাত্র 5,000 নিদর্শন। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, বড় প্রকল্পে না হাঁটার অঙ্গীকার করলেও সে পথেই অন্তর্বর্তী সরকার। এরপরে আছে ঢাকা সেনানিবাস এলাকা ঘিরে সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ, আইএসপিআর। এরপর আছে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।